আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চলুন আমরা শুরুতে এই ভিডিওটা দেখি, তারপর আপনাদের সামনে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ ছাড়া সম্ভব না। আমাদের আল্লাহ পাক যদি আমাদের সাথে হয়েছে, এর জন্য আমরা জিততে পারছি। আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না, আমাদের পক্ষে এটা সম্ভব না। এটা আল্লাহ ছাড়া কেউ করে না। সত্যি কথা বলতে, আগের বার 20-তে আমিও ছিলাম। আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো। তো হারার পর অনেক কান্না করছি। তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করে লাভ কি। আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা একটা ভিডিও দেখেছেন। সেই ভিডিওটা বর্তমানে ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভাইরাল। প্রত্যেকটা মানুষই এই ভিডিওটা শেয়ার করতেছেন এবং এটাকে আপলোড দিতেছেন। কেন এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ আপলোড করতেছেন, শেয়ার করতেছেন? কি আছে এই ভিডিওটার ভিতরে? কেনই বা তারা এমনটা করতেছেন? এবং এই ভিডিওটার মধ্যে যে ব্যক্তিটা কথা বলতেছে, যে যুবক কথা বলতেছে, সেই যুবকটা আসলে কে? আমি আপনাদেরকে বিস্তারিত কথাটা জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওনার নাম হচ্ছে মেহরাজুল ইসলাম। উনি বাংলাদেশের একজন স্বনামধন্য ফুটবলার। গত কয়েকদিন আগে বাংলাদেশ যখন নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ যখন জিতলো, চ্যাম্পিয়ন হইল, তারপরের একটি সাক্ষাৎকারের ভিডিও আপনারা দেখেছেন, যেটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল। প্রিয় দর্শক, এই ভিডিওটার মধ্যে আপনারা দেখেছেন মেহরাজুল ইসলাম, যিনি বাংলাদেশের একজন ফুটবলার, তাকে হয়তো কিছু প্রশ্ন করা হইতেছে যে আপনারা এই কাজটা কিভাবে করলেন, ফুটবলে কিভাবে আগাইলেন, চ্যাম্পিয়ন কিভাবে হইলেন, আপনি গোল কিভাবে করলেন। উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটাই দিতেছেন যে আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্ভব করে দিয়েছেন, এই জন্য আমরা এটা করতে পেরেছি, এটা করতে পেরেছি। প্রিয় দর্শক, এই ভিডিওটা এই জন্যই আজকে বাংলাদেশের মধ্যে অনেক অনেক ভাইরাল। এবং আরেকটা কথা যদি আপনারা জানেন, তাহলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। এই যে মেহরাজুল ইসলাম ইন্ডিয়াকে হারিয়ে যখন তারা ফাইনালে উঠেছে, তখন এই মেহরাজুল ইসলামই কিন্তু ফাইনাল ম্যাচে 2টা গোল করেছে। একটা ফ্রি কিকের সরাসরি গোল করেছে, আরেকটা উনি কাটিয়ে আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, অনেক সুন্দরভাবে 2টা গোল করেছে। তারপরেই ওনাকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে, উনি বারবার আল্লাহর নাম উচ্চারণ করতেছে। আল্লাহ তাআলা যে তাকে তৌফিক দিয়েছেন, সেই বিষয়টাই পুরো মানুষকে, পুরো জাতিকে তিনি জানানোর চেষ্টা করতেছেন। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যে যথাযথ ভরসা করবে, অগাধ বিশ্বাস যে রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব এই মেহরাজুল ইসলাম, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, এই ভিডিওটা একটু খেয়াল করেন আপনারা। বলতে আগের বার 20-তে আমিও ছিলাম। তো আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো। তো হারার পর অনেক কান্না করছি। তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করে লাভ কি। আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন। বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ, সত্যি কথা আমি ভাবতে পারতেছি না যে আমরা চ্যাম্পিয়ন। এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে মেহরাজুল ইসলাম বলতেছে যে 20-তে যখন ওনারা ইন্ডিয়ার সাথে হেরেছেন, ইন্ডিয়ার সাথে হারার পর অনেক কান্নাকাটি করতেছেন। হঠাৎ তিনি চিন্তা করলেন যে আরে এত কান্নাকাটি করে তো লাভ নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা একদিন আমাদেরকে চ্যাম্পিয়ন বানাবেন। তো এই মেহরাজুল ইসলাম আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলার উপর যথাযথ ভরসা করলেন এবং আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখলেন যে আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদেরকে চ্যাম্পিয়ন বানাবেনই, সেই মেহরাজুল ইসলাম যখন আজকে ফাইনালে উঠলো বাংলাদেশ, আল্লাহ তাআলা তাকে 2টা গোল করার তৌফিক দিয়েছেন। এই জন্যই তিনি বারবার বলতেছেন যে আমি কোনো কিছুই করি নাই, আমরা কোনো কিছুই করি নাই, যা করেছে আল্লাহ করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এটা করিয়েছে, আল্লাহ তাআলা সম্ভব করে দিয়েছে, এই জন্য আমরা করতে পেরেছি। তো প্রত্যেকটা কথায় কথায় তিনি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছেন। আরেকটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা একটু খেয়াল করেন। এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেহরাজুল ইসলাম যখন 2টা গোল করেছে, 2টা গোল করার কারণে এই খেলায় তার যেহেতু অনেক অগ্রাধিকার রয়েছে, তিনি যেহেতু অনেক গোল করেছেন এবং তিনি যেহেতু বড় বড় গোলগুলো করেছেন, যেগুলো করার দরকার ছিল, এই জন্য ওনাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটার মধ্যে আপনারা লক্ষ্য করেন, ইনি যখন পুরস্কার নিয়ে ওনাদের সাথে হ্যান্ডশেক করতেছেন, সাথে সাথে উনি এক আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঠায় এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে আমি কিছু করি নাই, একমাত্র আল্লাহ তাআলাই করিয়েছেন, আল্লাহ তাআলা সম্ভব করেছেন, এই জন্য আমি 2টা গোল করতে পেরেছি। 2টা গোল করার কারণে আজকে আমি এই জায়গায় পুরস্কার পাইতেছি। তো প্রিয় দর্শক, এই যে মেহরাজুল ইসলাম, তাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলেই যেই বান্দা আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখবে, যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে, আল্লাহ তাআলা কিন্তু তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব এই মেহরাজুল ইসলাম সেই 20 থেকে আল্লাহর উপর ভরসা করেই গেছেন যে আল্লাহ একদিন চ্যাম্পিয়ন বানাবেন। তো আল্লাহ তাআলা তার সেই ভরসার জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে কিন্তু আজকে ফাইনাল পর্যন্ত
উঠিয়েছেন, ফাইনালে তাকে 2টা গোল করার তৌফিক দিয়েছেন এবং আজকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে কিন্তু এই মেরাজুল ইসলাম ভুলেন নাই। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা নিয়ে বর্তমানে কিছু সেকুলার আছে যারা এই ভিডিওটাকে নিয়ে উপর দিয়ে ক্যাপশন দিতেছে বাংলাদেশ আস্তে আস্তে আফগানিস্তান হয়ে যাচ্ছে। এই কথা যারা বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আফগানিস্তানে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কথায় কথায় আল্লাহ তাআলার নাম নেয়, এটা এমন না। আমরা মুসলমান জাতি, আমরা যেখানেই থাকি প্রত্যেকটা কথার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, এটাই স্বাভাবিক। অতএব আলহামদুলিল্লাহ বলতে গেলে, আল্লাহর নাম উচ্চারণ করতে গেলে আফগানিস্তান যেতে হবে, আফগানিস্তানি হয়ে যেতে হবে, এটা কিন্তু প্রকার স্বর্গে যারা বাস করেন তাদের কথাই হতে পারে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, কেননা প্রত্যেকটা যুবকই যেন এই ভিডিওটা দেখে এই মেরাজুল ইসলাম থেকে ইন্সপায়ার হয়ে তারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারে, আল্লাহর উপর যথাযথ ভরসা করতে পারে এবং জীবন যুদ্ধে তারা এগিয়ে যেতে পারে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। অবশ্যই আপনারা নিত্য নতুন সত্য কথা এই চ্যানেলে, এই পেজে আপনারা জানতে পারবেন। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম।